দেখুন, আমরাও অনেক রকম ধর্মসভা বা ধর্ম সম্মেলন করি। সেখানে আমাদের হিন্দুদের জন্য যে আমাদের লড়াই, আমরা কিন্তু সেই জায়গায় দেখতে পাই না যে হিন্দুরা স্বতঃস্ফূর্তভাবে একটা সংগঠনের মধ্যে আসছে বা সবার মধ্যে আসছে। তার কারণ আমরা জানি না। আমি যতটুকু বুঝি যে অনেকে হয়তো ভয় পায়। আমি একটা বার্তা দিতে চাই যে এই ভয়টা কিসের ভয়? এটা কোনো শাসক দলের ভয়, নাকি এটা কেউ তো আপনাদেরকে ভয় দেখায়, না কোনো নেতৃত্বর ভয়, না কাদের ভয়? আপনারা কাদের ভয় পাচ্ছেন? একটা হিন্দু সম্মেলন সবার জন্য, 144 কোটি আমাদের ভারতবাসী, সেখানে প্রায় 100 কোটির উপরে আমাদের হিন্দু, আমরা মেজরিটি। তাহলে সেখানে আমাদের ভয়টা কিসের? সবার কাছে একটা বার্তা দেবো, এখানে কোনো ভয়ের কোনো প্রশ্নই নেই। যেখানে হিন্দু সম্মেলন হবে, যেখানে হিন্দু সংগঠন বার্তা দেবে, আপনারা দলে দলে সেখানে যাবেন। আর যেখানে কোনো অসুবিধা হবে, যেখানে কোনো নেতৃত্ব, যেখানে কোনো দুষ্কৃতকারী, কোনো জেহাদি আপনাদের আটকানোর চেষ্টা করবে, সেখানে অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের ফোন নম্বর নিয়ে রাখবেন, আমাদেরকে বার্তা দেবেন। অবশ্যই আমি এখানে প্রতিজ্ঞাবদ্ধ যে আপনাদের পাশে এই হিন্দু সুরক্ষা বাহিনী, সর্বোপরি সোমনাথ ভাই, সম্রাট ভাই থেকে শুরু করে আরো কাকদ্বীপবাসী যারা আমরা হিন্দু সংগঠন করছি, আপনাদের পাশে আছি এবং সর্বদা আপনাদের পাশে থাকবো। আমার নাম সম্রাট পড়ুয়া, হিন্দু সুরক্ষা বাহিনীর সভাপতি। আর একটা বার্তা, আগামী ফেব্রুয়ারি 3 তারিখ কাকদ্বীপ লর্ড এইড ভারত সেবাশ্রম সংঘে পরম পূজ্যপাত পদ্মশ্রীপ্রাপ্ত স্বামী কার্তিক মহারাজ, প্রদীপ্তানন্দ মহারাজ, তিনি আসছেন। আমাদের ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজি মহারাজের জন্মতিথি উপলক্ষে এবং হিন্দু সুরক্ষা বাহিনীর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা আমাদের লর্ড এইটে একটি বিশাল ধর্মসভা রয়েছে। সেখানে অগণিত সমস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষ আপনারা উপস্থিত হবেন। কার্তিক মহারাজের প্রবচন শুনবেন, স্বামী অদ্বৈতানন্দজি মহারাজের আশীর্বাদ প্রবচন নেবেন আপনারা, সঙ্গে সাধু ভান্ডারা থাকছে। তাই সবাইকে, কাকদ্বীপবাসী এবং অন্যত্র যত সংগঠনের কার্যকর্তারা রয়েছেন, আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা প্রত্যেকে 3 তারিখ সকাল 9টার সময় অতি অবশ্যই আমাদের ভারত সেবাশ্রম সংঘে আপনারা আসবেন। নমস্কার।